আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে যে বিষয়ের কথা বলবো, বিষয়টা হচ্ছে আমরা যদি নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করি, এটা কত বড় ভয়াবহ অপরাধ। কোরআন থেকে আমরা চলুন জেনে আসি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা ৫ নম্বর সূরার ৩২ নম্বর আয়াত আপনি খুলুন। তিনি বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। কেউ কাউকে হত্যার অপরাধ অথবা জমিনে ফাসাদ সৃষ্টির অপরাধ ছাড়া যদি হত্যা করেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বাঁচিয়ে দেয়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন, সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত প্রমাণ করছে আপনি কোনো নিরপরাধ মানুষকে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনার মতের বাহিরে অন্য মতাবলম্বী হোক, হত্যা করতে পারবেন না। এটা আল্লাহ তাআলার নিকট বড়ই অপরাধ, বড়ই অপছন্দের কাজ। গোটা পৃথিবীকে ধ্বংস করা আল্লাহর নিকটে যত খারাপ, তার চেয়ে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহর নিকটে বেশি খারাপ। এমনকি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কাবা ঘর ধ্বংস করে তাহলে সে বড় অপরাধী, কিন্তু তার চেয়েও বড় অপরাধী যদি কোনো ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করে দেয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম যে মুকাদ্দামার ফায়সালা হবে, যে বিচারের ফায়সালা হবে, সেটাই হচ্ছে হত্যার ফায়সালা করা হবে। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন নিরপরাধ মানুষকে, একজন নিরস্ত্র মানুষকে আরেকজন পিটে হত্যা করছে, তার আরো একবার চিন্তা করা, ভাবার দরকার। আপনি আমি কাকে হত্যা করছি, কে হত্যা হচ্ছে, এ ব্যাপারে অবশ্যই আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই, হাদিসের দিকে ফিরে যাই, একজন মানুষকে হত্যা নয়, বাঁচিয়ে দেই। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।